নমস্কার বন্ধুরা, এসে গেছি আজকে তোমাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে সোয়াবিন আলু দিয়ে ডিমের ঝোল। হ্যাঁ বন্ধুরা, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সোয়াবিন আলু দিয়ে ডিমের ঝোলটা তোমাদেরকে আজকে আমি রেসিপিটি শেয়ার করে দেখাবো। তো কিভাবে কি রান্নাটা আমি করলাম আজকে তোমাদের সাথে সেটাই বলছি। তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখে নেবে সোয়াবিন আলুর ডিমের ঝোল। প্রেশার কুকারে এবার আমি আলুটা সেদ্ধ দেবো। আলুটা ধুয়ে কেটে সেদ্ধ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং বাজার থেকে ডিমটা যখন নিয়ে আসলাম, ডিমটা দেওয়ার আগে অবশ্যই আমি সেটাকে জলে ভালো করে একটু ধুয়ে কষলিয়ে নেব, কারণ ডিম তো গায়ে অনেক সময় নোংরা লেগেই থাকে। তো এইভাবে আমি ডিমে আলুর মধ্যে দিতে পছন্দ করি না, ভালো করে ধুয়ে তারপরে দিয়ে দিচ্ছি। তো এক এক করে ডিমগুলো আমি ধুয়ে আস্তে আস্তে দিচ্ছি এবং তারপরে জল দেবো। আর স্বাভাবিক জল আস্তে না দিলে ভেঙে দু টুকরো হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, জলটা আমি দিয়ে নিচ্ছি, দিয়ে পরিমাণ মতন দিলাম। এইবার আমি এর মধ্যে নুন দিয়ে দেব, যাতে ডিমটা ফেটে না যায় এবং যখন আমি ডিমটা সেদ্ধ হয়ে ছুলবো তখন যেন খুব ভালো করে ছোলা হয়। তো যাই হোক, আমি প্রেশারটা বসিয়ে দিলাম আর এদিকে আমি দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি গরমও হয়ে গেছে, এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। এরপরে আমি এখানে কিছুটা পরিমাণ সোয়াবিন দিয়ে নেব। স্বাভাবিক সোয়াবিন যখন আমরা রান্না করি তাতে তো আমরা গরম জল করে অনেকে ভিজিয়ে রাখে বা আমি ফুটিয়ে নিই। তো সেই করে নিলাম, করে এই যে দেখো ডিম আলু সেদ্ধ হয়ে গেছে আর এই যে সোয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে, সেটা সব এক জায়গায় রেখে দিয়েছি। এবার এক এক করে সব কি বলতো ভাজতে থাকবো। এদিকে সোয়াবিনটাও প্রথমে ভাজতে থাকি। আর সোয়াবিনটা না ভাজলে আমার ভালো লাগে না, এই কারণে সোয়াবিনের কিন্তু একটা হালকা স্মেল আছে, যেটা কাঁচা দিয়ে দিলে আমার একদমই খেতে ইচ্ছা হয় না, যদি যতক্ষণ না আমি ভেজে রান্না করি ওই গন্ধটা আমার ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, এদিকে নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে আমি সোয়াবিনটা হালকা করে ভেজে নেব। যেরকম পরিমাণ ভাজবে সে ভাজতে অবশ্যই পারে। আমার যেহেতু গন্ধটা কাটানোর কারণে, তো আমি খুব একটা বেশি না ভাজলেও চলবে। আর এদিকে আমি দেখো ডিমটা ভাজবো, তার আগে আমি কি করেছি দেখো, ডিমগুলো তো সব ছুলে নিয়েছি। এবার ডিমটাকে আস্তে আস্তে আমি সবকটা ডিমের গায়ে চিড়ে দিচ্ছি। তো চাকু দিয়ে হলে অনেক সময় হয় কি যে ডিমটা বেশি চেরা হয়ে যায়, তো আমি সেখানে ডিমের খোসাটা দিয়েই চিড়ে দিচ্ছি। না হলে যখন আমি ডিমটা ভাজবো ফেটে আমার গায়ে ছিটে আসার চান্সটা থাকে। আর এদিকে মশলা দেখো, লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা সবই নিয়ে নিয়েছি, যদিও এখানে আদাটা ছিল না। তো যাই হোক, আর এদিকে ডিমটা ভাজাও বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর ডিমটা ভাজা হোক, এদিকে সব মশলা টশলাও আমি বেটে রেডি করে নিচ্ছি। তো চলো, মশলা তো বেটেছি এবং সাথে টমেটোটাও আমি এখানে বেটে নিয়েছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবই দিয়ে দিয়েছি। আর জানোই যে ডিম রান্না করতে গেলে যা মশলা লাগে একই মশলা। যাই হোক, এদিকে আমি সোয়াবিনটাতে ভেজে তুলেছিলাম, এবার ডিমগুলোও সব তুলে নিচ্ছি। এরপরে আমি অবশ্যই আলুটাও ভাজবো, কারণ আলুটা যদি না ভাজি, নুনটা না ঢুকলে সেটা যখনই আমি মশলা দিয়ে কষাই না কেন সেইটা নুন ঢুকবে না এবং ভালো লাগবে না খেতে। তো স্বাভাবিক আমি আলুটাও ভেজে নিলাম। এবার আমি সেই কড়াইতে জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি। সব কিছু যখন ভাজা হয়ে গেছে, এবার একটু শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়নটা যখনই কালো হলো, এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। খুব একটা বেশি পেঁয়াজ আমি ডিমের ঝোলে দেই না। তো বলতে পারো বন্ধুরা, একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ নিয়েছি, অর্ধেক পেঁয়াজ আমি বেটে দিয়েছি এবং অর্ধেক মানে 4 ফালির 1 ফালি বেটে দিয়েছি আর 1 ফালি আমি কুচি করে দিয়েছি। তো কুচি করে না দিলেও হতো, আমার ওটা একটা অভ্যেস বলতে পারো। আর এদিকে মশলাটাও দিয়ে এবার একটু কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছাড়ছে আর মশলা থেকে কাঁচা গন্ধ বেরোচ্ছে। টমেটোটা আমি বেটে দেওয়াতে খুব ভালো হয় পেস্ট করে দিলে, যেহেতু আমি এখানে মশলাটা অল্প দেবো সেজন্য অল্প পরিমাণে টমেটো, অর্ধেক টমেটো দিয়েছি, তো সেজন্যই আমি পাটায় সেটা বেটে নিয়েছি। তো দেখো, এবং নুন আর হলুদ দিলাম, দিয়ে এবার মশলাটা কষাতে থাকি। মশলাটা ভাজতে আছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কি, এই যে ভেজে রাখা আলু, সোয়াবিন এবং ডিম একসাথেই দিলাম বন্ধুরা। তাহলে কি বলো তো, নুন হলুদ মশলাটা সম্পূর্ণ সব কিছুর মধ্যে ঢোকে এবং ডিমটার মধ্যেও যায়, এবং ডিমটা যখন আমরা খাবো তখন কিন্তু খুব ভালো লাগবে। আমি যদি নামানোর আগে ডিমটা দিতাম তাতে হয়তো সেরকম স্বাদ হয় না। তোমরাও অবশ্যই এরকম করে দেখবে, মশলা কষানোর সময় ডিমটা দিয়েও কষাবে, তো দেখবে সেই টেস্টটা কিন্তু একদম আলাদা রকম হয়। তো দেখো, মশলা আমার কষাতে হয়ে গেছে কষা মোটামুটি। এরপরে আমি অবশ্যই এর মধ্যে আমি একটু জল দিয়ে নেব। তো দেখো,
দেখতে কিন্তু সেই হয়েছে, বলো বন্ধুরা কেমন লাগছে দেখতে, তোমরা কিন্তু বলবে। আর হ্যাঁ, তোমরা কে কে সোয়াবিন আলু দিয়ে ডিম দিয়ে করতে পছন্দ করো সেটাও বলবে। আমি কিন্তু এটা এখানে এসে রান্নাটা শিখেছি। আমি যদিও মালদা থাকাকালীন আলু আর ডিম দিয়েই করতাম, সোয়াবিন কখনো দেইনি। তো এখানে এসে আমার শাশুড়ি মাই বলেছিল এবং আমি তাদের কাছ থেকে শুনে রান্নাটা করতাম, আর আমার বেশ ভালো লাগতো। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি এই যে এখন যেহেতু কষা হয়ে গেছে, এবার জলটা দিলাম, সেদ্ধ আলু। তবু জলটা ভেবেছিলাম যে একটু কম দেবো, তারপরেও ভেবে দেখলাম না, সেদ্ধ আলু ঠিকই, কিন্তু একটু জলটা ফুটুক, তার জন্য আমি আরেকটু জলটা বেশি দিয়ে এবার আমি ফুটাতে লেগে, এই যে আরেকটু জলটা বেশি দিয়ে এবার ফুটছে। ফুটতে ফুটতে যে দেখো অনেকটা ঝোল কমেও এসছে। এবার চলো দেখি আলুটা কতটা সেদ্ধ আছে। সেদ্ধ আলু অবশ্যই, তবু কতটা সেদ্ধ আছে একটু ভালো করে চেক করে নেবো। আর এবং আলুটা ভালো করে একটু গলিয়ে দেবো। কিছু আলু যদি গলিয়ে দিই ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়, বেশ ভালো লাগে, একদম পাতলাও না একদম গাঢ়ও না। তো যাই হোক বন্ধুরা, দেখো আলুটা মোটামুটি আমি একটা আলু 4 ফালি করে দিয়েছি, সেই আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো এই যে দেখো ভেঙে ভেঙেও দিলাম। আর একটু ফুটলেই আমি নামিয়ে নিতে পারবো। হয়ে গেল আমার আলু সয়াবিন ডিম দিয়ে তরকারি। এর নামানোর আগে অবশ্যই আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। তো আমি এখানে শাহি গরম মশলাটা ব্যবহার করলাম। তো শাহি গরম মশলাটা দিয়ে একটু ফুটলে তারপরেই নামাবো। আমি গরম মশলা দিয়ে একটু না ফুটালে ভালো লাগে না, কেমন একটা গন্ধ লাগে। তো সেটা নিয়েই এই যে দেখো হয়ে গেল। এই তরকারি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। তোমরা অবশ্যই বলো কেমন লাগলো রেসিপিটি। তো নামিয়ে ফেলছি ডিম সোয়াবিন আলুর তরকারি বন্ধুরা। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।